শাহজালাল সাহেব সুরমা নদী বাড়ি দিলা কিনা? আমি যদি জিকাই এর আরো ৫,০০০ বছর আগে মুসা আলাইহিস সালামে তান সঙ্গী সাথী লইয়া নীল নদী কিলা ভাড়ি দিলা, মুসলমান জবাব দেও। মাতেন না প্রশ্নটা বুঝছেন তো? যারা কইমু আমরা এটা অসম্ভব, যদি যাওয়া লাগে নদী পাড়ি দিত তাইলে নৌকা লাগবো, জাহাজ লাগবো, স্টিমার লাগবো, নাইলে বাঁশর সাইল লাগবো, কলার গাছের পুর লাগবো, নাইলে যাওয়া সম্ভব নাই। এটা হইল স্বাভাবিক। আর মুসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু উসুল ঠিক করছেন, ও মুসা তুমি তোমার তরলাটি দিয়া নদীত বাড়ি মারা, বাড়ি মারার লগে লগে ১২টা পথ বাড়াইল, ১২ কওমের মানুষ ও নদীর মাঝে দিয়া রাস্তা পাইলা, যাইতে যাইতে ওভারও গেলা। মুসা আলাইহিস সালাম রে মারবা লাগি, কিতা করবা লাগি? তান কমরে মারবা লাগি ফেরাউনে সৈন্য ফাটাইল, লোকে হেও আইল বলে মুসার পানিত পাইমু আর মারমু। পাতুন না এখন মুসা আলাইহিস সালামের খবর দর্শন খারা ফেরাউনের কৌমে কিতা লইয়া গুড়াইন লইয়া, পাতুন না গুড়াইন লইয়া আল্লাহ কইলে ইতারে বালা করি মারতে হইলে, বালা করি পানিত পালাইতে হইলে ইতার আগে গুড়ি না দিলে গুড়াই নিকুন পানি পড়তাম। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ এখন জিবরিল যাও গুড়ি একটা লইয়া যাও, সুন্দরী গুড়ি লইয়া আইসন। আইয়া তাইনো মুসা আলাইহিস সালাম খরইয়া দৌড় তুলছেন, দৌড়তে দৌড়তে পানিত পড়ি গেছেন, মানে তাইন ফটো হামাই গেছেন আগইত্রা আর বাকি সারা গুড়াইতে গুড়ির লাগাল ভাইবা লাগি পানিত পড়ি গেছেন, মানে রাস্তাত পড়ি গেছেন। যাইতে যাইতে যখন মাঝখানো গেছেন গিয়া আল্লাহ এখন ফেরাউন ই পথ করাইছি না তোমারে বাড়ি দেওয়াইবার লাগি, ই পথ করাইছি মুসা আলাইহিস সালাম আর তান সঙ্গী সাথী বাড়ি দেওয়াইবার লাগি, আর তোমার লাগি সলিল সমাধি বানাইয়া রাখছি, তুমি এই নদীত পড়িয়া পানি খাইয়া মারা যাইতায়। তুলছে গুড়িয়া দৌড় আর খরইয়া তুলছেন গুড়াইতে দৌড়, কারণ গুড়ি আগে না হইলে গুড়াইতে দৌড়াইতে সে পাই না। মাতুন না যখন জানি সব জায়গাত গুড়ি লাগে, সব জায়গাত গুড়ি লাগে, এর লাগি গুড়াইতে দৌড়াইন তার হেরানিয়া। নাউযুবিল্লাহ। আচ্ছা খোকা চাই মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়া পানিত বাড়ি মারার বাদে ফত হয়েছিল নি? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা সাধারণ ঘটনা না অলৌকিক ঘটনা? এটা মুজিজা না মুজিজা নয়? যদি মুসা আলাইহিস সালামের মুজিজা ইলা হইতে পারে আল্লাহ করাইতে পারেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ পাওয়ার দিতে পারেন না পারেন না? কারণ মুসা আলাইহিস সালাম লাগি আল্লাহ নদীর পাইল করিয়া দিসলা, তার পক্ষে বানাই দিসলা, নদী তান কথা শুনছে রাহমাতুল লিল আলামিনের কথা, কুল জাহানের সব তাই শুনে, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাধ্য। জুড়ে হন না সুবহানাল্লাহ, আরো জুড়ে হন সুবহানাল্লাহ। রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ হল, স্পেন বিজয়ী হইল কিলা? রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ করলা, করে দিয়া লাগাইছেন, আগে দিয়ে লাগাইছেন আগুন আর করে দিয়ে দরিয়া, হিবা গেলে চলবায় আর সামনে গেলে ডুববায়, ও আমরা সামনে দিয়ে যাওয়া লাগতো। সংক্ষিপ্ত ঘটনা। এরপরে তাই হুকুম করলা চলো সামনে দিয়ে আমরা রোডারেকের বিরুদ্ধে যুদ্ধ করতাম। রব্বুল আলামিন তান হাবিব আর সাহাবী এই নির্দেশের মধ্যে বরকত দিলা, কিতাব দিলা, বলে যেমনে দৌড় তুলছেন গুড়াই লইয়া আল্লাহ পাওয়ার তলে মাটি দিলাইছেন, গুড়াই পাওয়ার তলে মাটি দিছেন, দৌড় শুরু হয়েছে, হাজার হাজার গুড়ায় দৌড়িতরা পানি ফুলিয়া পানির শাসা আওয়াজে দুনিয়া তারার গেছে, আন্দাজ হয়ে গেছে। রোডারেকে কয় রে এরা মানুষ নাই রে, এরা দৈত্য দানব হইবা, জান বাঁচাই তৈলে বাঘ, মুসলমান অকল সাগর ফাড়ি দিয়া স্পেন বিজয় করিলেইলা। এই প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতনে পানির মধ্যে কারামত প্রকাশ পাইছে। আর ৭০০ বছর পরে, হ্যাঁ ৬০০ বছর পরে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দরিয়াটা জড়াইল, সুরমা নদী পানি দিলা, বিনা নৌকায়, বিনা সাইলে, বিনা বুড়ে, বিনা জাহাজে, বিনা স্টিমারে। জুড়ে এখন সুবহান। এগুলা হইলাম কেনে?
বলে মজেদা ও অলি অকলর কারামত অকলর আসল নদী যে কোরআন শরীফ আছে কইসলাম নি আগে কম বয়সের আরে বুঝবা লাগি ব্রহ্মপুত্র না হইলে সুরমা কুশিয়ারা ফাইলাম না ওনে যদি কোরআন শরীফ এটার সুবুত না থাকতো তাহলে এটা বন্ডামি হইল হাদিসও যদি না থাকতো বন্ডামি হইল নে এগুলা যেহেতু আল্লাহর মায়ার মাহবুব বন্দাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেছে নবী এবং সাহাবায়ে কেরাম তনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সুতরাং কিয়ামত পর্যন্ত এই নদীর মুখ বান দেওয়া কোনো হবে কোন নজদির পক্ষে সম্ভব এই নজদি ওয়াহাবি হল ইসলামের দুশমন কোনো সন্দেহ নাই এরা নজদি না এরা ইহুদি এরা ওয়াহাবি না এরা ইহুদি কেন বলে ইহুদি হলে যেটা করে ওয়াহাবি নজদি হল দিয়ে তা খোরা যদি টুপি দাড়ি না থাকে লম্বা দাড়ি না থাকে বেটিন তো লাগান যদি রুমাল দিয়া মুখ ঘুরে না থাকে তসবি যদি আতো না থাকে পাগড়ি লইয়া যদি বাথরুমও না যাইতে মানুষের বিশ্বাস কথা আছেন না এর লাগি দুই কৌমের মাঝে কোন কৌম হাসা আমরার আলিম হকলে অলি হকলে পাগড়ি লাগাইন তারাও লাগাইন না কোন কৌম হাসা বলে ইয়াজিদের লগে যে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হইছে জিহাদ হইছে হাও কৌম আযান হইছে আও কাফেলার মধ্যে আযান হইছে ওখানে জামাতে নামাজ হইছে ওখানে জামাতে নামাজ কোন আযান সত্য আযান কোন আযান রাসূলুল্লাহর পক্ষ নেওয়া আযান হ্যাঁ আর কোন আযান মুখর আযান কোন আযান দিলর আযান কোন আওয়াজ দিলর আওয়াজ এটা আপনারা জানেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার আযান আছিল আওয়াজ আছিল যুদ্ধ আছিল তলোয়ার আছিল বুকা আসলা নাঙ্গা আসলা ফাঁকা আসলা জীবন দিছেন আল্লাহরে খুশি করে আল্লাহ একই দরতলে যুদ্ধ করছে তারা দুনিয়া ভাইবার লাগে তারা আল্লাহ দুনিয়া দিছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে আল্লাহ পাকের শহীদ হিসাবে কবুল করছেন এর বদলা আল্লাহ এই জমিন ইসলাম রে কিয়ামত পর্যন্ত বাকি রাখছেন সুবহানাল্লাহ এর লাগি আমরা অত্যন্ত ভাগ্যবান আমরা এই মাদ্রাসার নাম হযরত শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা ঈমান পাইছি আর হযরত বদরপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাধ্যমে এত শতাব্দী পরে এই ঈমানের প্রকৃত নূর স্রোতস্বিনী ধারাবাহিকতা এটা পৌঁছাইছেন হযরত বদরপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ তাআলা আলাইহির হাত সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় যে হযরত ফুলতলির সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই উপমহাদেশের ঈমানের বাতি যারা সারারাতেন স্বীকার করছেন একবারে শুরুত রাখছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আর শেষ আনিয়া করছেন তান মুর্শিদ হযরত ইয়াকুব বদরপুরি বুন্দাশিরি রহমতুল্লাহ তাআলা এই মাদ্রাসার নামকরণের মধ্যে কত বড় প্রজ্ঞা আছে কত বড় হিকমত আছে এই কথাটা আপনারা দিল আশা করি পরিষ্কার হয়ে গেছে এবং একাধারে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কেরামের প্রতি কতটা কৃতজ্ঞ আসলাম তাই এই আউলিয়া কেরামকে কত সুন্দরভাবে তাই স্মরণ করছেন আজকে আমরা তার এই নামকরণ তো এটা শিক্ষা পাইলাম না সুতরাং আমরার মাদ্রাসার নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে সাথে সাথেই আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কৃতজ্ঞ সন্তান হিসাবে আমরা তাদের বছরে একবার ইয়াদ করি ইসালে সবার মাধ্যমে ঠিক নিয়ে না এই দেশে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলার নাম আছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে নামটা সাইনবোর্ড কার নামে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে কিন্তু খামের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত কাজের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ব্যাংকের নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্যাংক এখানে সুদ চলে পাতেন না সুদ চলে না শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির নামে মাদ্রাসা আছে কিন্তু শাহজালালের আদর্শ অনুসরণের কোনো বু বাতাস নাই বরং এই সমস্ত প্রতিষ্ঠান ওখানে দেখা যায় শাহজালাল বিরোধী মানুষ তৈরি হয় আর শাহজালাল হযরত শাহজালাল ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা তথা শাহজালাল লতিফিয়া মাদ্রাসা হল যেগুলা আছে এগুলা একাধারে বরকতল লাগি যেভাবে এই নামগুলারে ব্যবহার করা হয়
তার পাশাপাশি এরার আদর্শ এবং আখলাক অনুযায়ী মানুষ গড়ার চেষ্টা করে। তাইলে আমি যদি এখন জিজ্ঞাসা করি, যারা নাম ব্যবহার করিয়া মানুষের আকৃষ্ট করতে চায়, আর যারা নাম ব্যবহার করিয়া এরার খাদের খাজি মানুষরে বানাইতে চায়, এই দুই গুণের মাঝে খাঁটি অলি আল্লাহ ভক্ত খারাপ। যারা নাম ব্যবহার করে সাথে সাথে এরার আদর্শ আখলাকে বাচ্চান্তরে গড়তে চায়, কথা ঠিক নিলে না, এরার কথায় কাজে মিল আছে। আর যারার কথা এবং কাজে সাইনবোর্ডে এবং কাজের মধ্যে কোনো মিল নাই, বুঝা গেল এরার ভিতরে প্রকৃতপক্ষে এরার মহব্বত নাই, বরং সাধারণ মানুষের দুকা দিয়া বুকা বানাইয়া, মাতেন না, দুকা দিয়া বুকা বানাইয়া বাচ্চান্তরে এখানো করিয়া পুশ করা যায় এটা কুচ্ছু নাই, ই লাইনে যাইও না। শাহজালাল সাহেবার খেয়ে তোমার ইমান তোমার মুসলমানি তুমি করতে তানে দিয়ে তুমি কিতা করতে, কেমতের দিন তান কি তৈব তাই কইতে পারত নাই, আর তুমি তার নাম যখন তোমার কি লাভ মাতুন না, বাটে লাগে না নিওলা। এর লাগি যে সময় আমরার দেশ মানুষরে আল্লাহর অলি অগলোর জিয়ারত তেনে হরাইবার লাগিয়া একলগে বোমা বাটানি হয়েছিল। যারা শাহজালাল সাহেবের নাম লইয়া রুজি রোজগারের রুজি রুটির ব্যবস্থা করছেন, এরার মুখতনে কোনো আওয়াজ বার হইছে না। আর যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আদর্শ আখলাক রে লালন করিয়া সত্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার লাগিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সম্মান করে, জিয়ারত করে, এরার আদর্শ আখলাককে ফলো করে, এরা মাঠে ময়দানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষে আওয়াজ তুলছিল না তুলছিল না মাতুকা। এই সিপাহসালার আমরার পীর মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আসলা, আমরা তখন তার পিছনে দৌড়িছি। আল্লাহ যে আমরারে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় শাহজালাল, শাহপরান, খাজা সাহেব, দাতা সাহেব এগুলোর লগে আমরা যে পরিচয় করাইয়া দিছেন যে অলিয়ে, এই অলির রোজারে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম বানাউকা এবং তান আদর্শের নিশান পর্দার হিসাবে আমরা রে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা فانسب إلى ذاته ما شئت من شرف وانسب إلى قدره ما شئت من عظم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. শুনতে সময় একটা কথা শুনতে বড় সুন্দর লাগে, কিন্তু এর ভিতরে বড় আবর্জনা আছে, এটা তো আমরা বারোই আইতাম পারি না। কথাটা কিটা, আমার আমলে আমি বাড়ি দিতাম, তার নাম জফিয়া আমার লাভ কি তৈব বলা একটা কথা শোনা যায় না। তোমার আমল তুমি করো, কথাটা বহুত সুন্দর। যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যুদ্ধ লাগার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু মাঝখানে একগুরে কইছেন আনি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সালিস মানি না, তো আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম মানি না। কথা তো খুব সুন্দর, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা কইছিল কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। পাতেন না, আমার লগে কথা সুন্দর উদ্দেশ্য খারাপ, এইভাবে এরার কথা সুন্দর উদ্দেশ্য খারাপ। আর আল্লাহর হাবিবে ফরমাইছেন বুখারী শরীফের হাদিস, একগুলো মানুষ আগারে তোমার তাইবা, এরার বয়স কম হইব, এরার কথা সুন্দর হইব, এরার কথার তনে সুন্দর কথা কওরা মানুষ কম থাকবা, কিন্তু এরার ইমান থাকতো না। এই জমানাটা আইছেন না আইছে না? মাতক আইছেন না আইছে না? আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমান হল অত্যন্ত ব্যাপক হারে গণহারে নির্যাতিত, মজলুম। হযরত হাজিরিন,
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই দেশে কোন সময় আইলা? যে সময় ইসলামের সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, মসজিদ মাদ্রাসা আছে, খানকা আছে, মুহাদ্দিসিন হল আছেন, মুফাসসিরিন হল আছেন, ফকিহ হল আছেন, আদিব হল আছেন, অভাব নাই। ওলা সময় আইয়া তেলাল মাথার তেল দিছেন নি? মাত্র পেছাব ওলা সময় আইয়া তেলাল মাথার তেল দিছেন নি? ইতিহাস মনে করা দরকার। গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন তান সাহেবজাদা গুলজার আলম রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য খুশি হইয়া আকিকা করতে একটা সুন্নত তান পালন করছে। এই সুন্নত পালন করার কারণে গৌরগোবিন্দ এমন ভাবে খেপিল যে তান সাহেবজাদারে কিতা করলো, জব করে দিল, তান আত কাটি দিল। নাউজুবিল্লাহ। একটা সুন্নতর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আইতে আইতে সিলেট পর্যন্ত পৌঁছে গেল। মাতকা এটা সুন্নতর বিরুদ্ধে কেউ দাঁড়াইলে আউলিয়া কেরামের সুন্নত হইল এরা বাঘের মতো গর্জন করেন, সামনে খাড়া হয়ে যায়। আজকে লাখে ফরজ পাওয়ার তলে ফালাইয়া মলাওর আমরার কোনো চেতনা নাই, অনুভূতি নাই। সুতরাং মনে রাখবা, কেউ কেউ কইবা এটা সুন্নত, ইতাজ গেলে কি যাব কি তা লইয়া মাতামাতি করবি না, কন্যা না কন্যা মিলাদ মুস্তাহাব ইতা মাতিয়া কিতা করতে এটা যায় যাক, কথা বুঝছেন না? কিন্তু মুমিন যে তার কাছে মুস্তাহাবর বোধ দাম। যদি গাছের পাতা থাকে না তে ডাল থাকবো কিলা, ডাল থাকে না তে গাছ থাকবো কিলা, কথা ঠিক নিনে না। সুন্নত মুস্তাহাবরে কোনো মুসলমানে অবহেলা করতে পারে না। আমি একদিন এক ইমাম সাহেবরে জিজ্ঞাসলাম, 4 রাকাত নামাজ আমার করে নামাজ পড়লাম, 2 রাকাত পড়লাম, এর বাদে 3 নম্বর রাকাতও সূরা ফাতিহা পরিমাণ সময় পাইলাম না, আপনি পড়লা না? না কিতা কইলে এটা সুন্নত না পড়লেও অসুবিধা নেই। আমি কইলাম তো তকবীর গলটি দেওয়া সুন্নত, আগুন তো না দিলে অসুবিধা নেই। আপনি সজদা দিবা, রুকু করবা, আমরা তো শুনতাম না, পাতেন না কেন? আর সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে সজদা দিয়ে আল্লাহু আকবার উঠতে আল্লাহ করতে সুন্নত না নি? মাতেন না কেন? এখন সুন্নত কইয়া দিয়ে আপনি কইন না, জুড়ে কইন না, আমরা শুনি না, আমরা নামাজ কার করে পড়িয়া? এটা সুন্নত ছুটিলে তো বাস্তা নামাজ ছুটবো না ছুটবো না? এর লাগি অবহেলা করার কোনো সুযোগ নেই। হযরত হাজরিনে কেরাম, তবে কথাটা হইল কেন আমার লেখান যারা অনুসন্ধিৎস মানুষ, আমরা মনে রাখতে হইব, আমরা আগে কিন্তু নিজরে গঠন করতে হইব, নিজরে তৈয়ার করতে হইব, প্রস্তুত করতে হইব। আমরা যারা আসি, আমরা বাচ্চা কাচ্চা আসেন, এটারে তৈরি করতে হইব। হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ফক্কর এক একজন সিপাহসালার হিসাবে আমরা বাচ্চাদের তৈরি করা দরকার, কথা ঠিক না? ঠিক না? কারণ আজকাল যখন ইসলাম এবং মুসলমানের আদর্শ আখলাক, আল্লাহর ওলিগুলোর আদর্শ আখলাকে জলাঞ্জলি দেওয়া হয়ে যায়, এই সময় তার পক্ষে মানুষ তৈরি করা আমরা লাগি অপরিহার্য দায়িত্ব। কিভাবে? হয়তো শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মা বাবা তো মারা গেল প্রায় তার 3-4 বছর বয়স, আর দিয়া তুইয়া সফর্দ করিয়া তুইয়া গেছে তার মামা আহমদ কবির রহমতুল্লাহ, মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে তানে সফর্দ করিয়া তুইয়া গেলা। তাইন কিতা খালি তানে মজায় মজায় খাওয়াইছেন নি না, আরো কোনো দায়িত্ব নিছেন? মাতকা সাহেব হল তাই বিশাল দায়িত্ব নিছেন, তানে পড়াইছেন, তানে যোগ্য করিয়া তুলছেন। পুরা 30 বছর, খেয়াল করুকা, পুরা 30 বছর শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জালাল দে শাহজালাল বানাইব লাগি যে ত্যাগ স্বীকার করছেন ইনিলা আহমদ কবির রহমতুল্লাহ। কত বছর? 30 বছর। তাই একাধারে পড়ালেখা করাইছেন, এমনকি তানে তরিকা তসৌফ বস করাইয়া যোগ্য কামিল মুকম্মল একজন অলি বানাইছে। বানানির পরে তান পীর মুর্শিদ হযরত বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলার কাছে পাঠাইছে। কার কাছে? বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহর কাছে পাঠাইছেন। পাঠাইয়া ওই জায়গার তানে রাখছেন 7 বছর। 7 বছর পরে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ ইন্তেকাল ফরমাইছে। বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ ইন্তেকাল ফরমাইলে তান সাহেবজাদা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ কাছে তাই রাখছেন 7 বছর। এরপরে তাই যখন ইন্তেকাল করতেন তান সাহেবজাদা বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহর কাছে রাখিয়া গেছেন। তান খেদমত হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি পুরা 25 বছর জীবন কাটাইছে। তাহলে 30 বছর আর 7 বছর 37 বছর আর 20 বছর 57 বছর আর 5 বছর 62 বছর। 62 বছর তাই ইলমে দিন, ইলমে তরিকা, ইলমে তসৌফ এটারে হাসিল করবা লাগি জীবনের 62 বছর উৎসর্গ করছে। কত বছর? 62 বছর। মামার কাছে 30 বছর,
আর মামার মুর্শিদ হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তার কাছে 7 বছর, তাই ইন্তেকাল করছেন তার সাহেবজাদার কাছে 25 বছর। একটা আজব ঘটনা যে তান আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ তখন ওই গেলা গিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির একটা রোগ আছিল, তান ঠান্ডা কিচ্ছু খাইলে তান বমি হয়েছে, ঠান্ডা কিচ্ছু খাইলে তান বমি হইতো। তখন তানে যেটা খানি দেওয়া হইতো এটা গরম করে দেওয়া হইতো, যেমন এক ফুটা দুধ দিতা গরম করি, পানি দিতা গরম করি, একটু খানি দিতা গরম করি, রুটি দিতা গরম করি, গুস্ত দিতা গরম করি। এখন শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির খেদমতে যে 7 বছর থাকছেন, 7 বছরই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বাগদাদ তনে মক্কা মদিনা মুনাওয়ারা ইতার তাইন গেছেন, হজ গেছেন, কথা বুঝছেন না? প্রতি বছর হজ গেছেন। প্রতি বছর হজ গেলে তান মুর্শিদর খেদমতগার হিসাবে, খাদিম হিসাবে তাইনও ব্যাগ বইয়া তান লগে গেছে। এখন সব সময় যখন ঠান্ডা খাইতে পারেন না, গরম লাগে, তখন তান মাথা তান খান্দ সব সময় একটা চুলা থাক, খার খান্দ, জুড়ে হোক খার খান্দ, শাহজালাল আমনি রহমতুল্লাহ খান্দ, চুলা থাকতো, চুলা। যখন যেটা খাওয়াইতা গরম করিয়া খাওয়াইতা। এখন 7 বছর হজ যাইতে আইতে খান্দ চুলা। এরপরে যখন তাই ইন্তেকাল ফরমাইলা, তান বেটা হযরতে বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান খেদমত তাইন পৌঁছিলা, তৈয়া গেলা কি বাবা তান বেটার কাছে হযরতে শাহজালাল মুজরদে আমনি রহমতুল্লাহ আলাইহিরে সফর্দ করিয়া তৈয়া গেলা। তাইনো প্রত্যেক বছর হজ যাইতা, 25 বছর হজ আইলা গেলা, আইলা গেলা, আইলা গেলা। বাড়ির চুলাত গরম করে করে তো খাওয়াইছেন, 25 বছরের 25 বার হজ যাওয়ায় আওয়ায় লগে চুলা লইয়া মুর্শিদরে গরম গরম খাওয়াইছ। কিতা হয়, খুব আরামর খাম নি? জি না, খুব আরাম। আপনারা জানেন একটা ঘটনা মশহুর কই, এটা মুস্তনদ ঘটনা। হযরত গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়ালায়াতের শোহরত, কারামতের শোহরত, বুজুর্গের শোহরত, ইলমের শোহরত সারা দুনিয়া ব্যাপী পৌঁছে গেছে। ইকান পুনিয়া এক মা তান বেটারে ওলি বানাইবার লাগি গৌসে পাকের খেদমত নিয়া দিছেন। বহুত দিন হয়ে গেছে, কুয়া আইসুন না, মা নিজে দেখাত গেছে। গিয়া দেখো যে ফুয়ায় হুকনার উঠি কাইত্রা লবণ দিয়া দেখিয়া গেছেন গৌসে পাকর লগে সাক্ষাৎ করাত। গিয়া দেখুন তাই বুনা মুরগি দিয়ে রুটি খাইতে। তাই কইলা রে শুনলাম এত বড় ওলি, তার মাঝে তো কোনো ইনসাফ না। তাই খাই মুরগি দিয়া রুটি, আর আমার বেটারে খাওয়াইন লবণ দিয়া হুকনা রুটি। আমি আমার ফুয়ারে ই দরবারও রাখতাম না, কারণ ই দরবারও ইনসাফ নাই। ফুয়া লইয়া যাই থাকি সাবে জিকাই নুপায় খানো যায়। স্কুলে ভর্তি করার বাদে এই ছাত্ররে নিতে হইলে হেডমাস্টার সাহেবের মাথানি লাগবে না, মাথুন না লাগবে না, লাগতো না, খানো লইয়া যাও বলে আমার ফুয়ারে আমি আপনার দরবার তোরে নিতাম কি বলে কিতা লাগি বলে আপনার দরবারও ইনসাফ নাই। বলে কিতাব ইনসাফে করলাম বলে আপনি খাইন মুরগি বুনিয়া রুটি আর আমার ফুয়ারে হুকনা রুটি। তাই কইন তোমার হুয়ায় বিজা রুটি গুস্ত বুনা রুটি খাই তৈলি ওদিন খাইতে পারবা, তুমি থামো। খানি শেষ হাড্ডি এখানে করিয়া ফু দিলা, কইলা কুম্বি ইজনিল্লা। মুরগি রুমে সুমে আগে জেলা আসিল, ও আগর মুরগি লাখানো হাড্ডি কুড্ডি এখানো ইয়া পুরা মুরগি হইয়া দিছে দৌড়। তোমার হুয়া যেদিন ওলা খাইয়া মুরগি রিটার্ন করতে পারবা, ই দরবার তো এদিন বিজা রুটি খাওয়ার উপযুক্ত আবার হইয়া যাইবা। শাহজালাল মুজরদে আমনি রহমতুল্লাহ আলাইহি 62 বছর মামার মুর্শিদ, মুর্শিদের বেটা মুর্শিদ 3 সিঁড়ির কাছ থেকে
ইলমে তাসাউফ হাসিল করিয়া যখন ঘুরিয়া আইসইন, ঘটনাটা খুবই প্রসিদ্ধ, খুবই প্রসিদ্ধ। কোন অলৌকিক ঘটনা কইলে আইতাইল কই নিতা বন্ডামি মাতুন না, আমি ভূমিকা তাকে কই দিয়ার কই নিতা বন্ডামি। যে কোনো অলৌকিক ঘটনা কইলে কই নিতা বন্ডামি। যেমন আমি একটা উদাহরণ কই আপনারা, মুসা আলাইহিস সালামের লগে লড়াই হয়েছিল খাত ফেরাউনের, বালা করে বুঝেন ছিল। তো ফেরাউনে যখন তার জাদুকরের বাহিনী দিয়া সাফ সারছিল মাঠো মাতুন না, হযরত মুসা আলাইহিস সালাম গেছেন খুব আপনার মতো বাসায় আমি কইয়া, আল্লাহ কইলা ও মুসা তোমার আতর লাঠি গুফালাও, ফালকে আসাক। মুসা আলাইহিস সালাম সাল্লা ফাইদা হিয়া হায়াতুন তাসা, সাপ কি হয়ে গেল, লাঠি কি হয়ে গেল, সাপ হয়ে গেল। ওকে লাঠি কি হইল, সাপ হয়ে গেল। লাঠি সাপ হইয়া বাকি সমস্ত সাপের মুখা দাওয়া করলো, সব সাপ খাইয়া শেষ। ফেরাউনের বাহিনী দৌড়ে উঠিলা, আর যান বাঁচানোর কোনো উপায় নাই। এখন ফেরাউন শোকাইয়া ফেলাইব, ঠিক নিনে না। এখন আপনারা যদি কেউ কয় কথাটা বালা করে বুঝেন নিন, আচ্ছা খোকা চাই আপনার হাতে একটা লাঠি আছে, ও লাঠিটা আপনি সাড়ৌকা, আমি কইলাম সাড়ৌকা, লাঠি এগো কিতা লেখান দেখা যায় বলে, লাঠি তো আবার লাঠি লেখান রয়েছে বলে, আপনি ও কথাটা মানহননি যে আত্মনে লাঠি ছাড়ি দিলে লাঠি এগো আপ হয়ে যাব। এখন আপনারা এমন যুক্তি দিছে, হাসাও তো আমি বহুত দিন শুনলাম মানুষের কোনো তা কিচ্ছা যে আত্মনে লাঠি ছাড়ি দিলে এটা নাকি হাফ হয়ে গেছিল। আমার আত্মনে তো আমি লাঠি ছাড়লাম, এই লাঠিটা তো হাফ হইল না, তাহলে ইটা যেটা কইছিল এটা বন্ডামি ছাড়া কিচ্ছু না। জুড়ে হোক না একটা মিশাল ছোট করে কইলাম, দিলে যদি জায়গা দিতে পারেন কম বয়সেও, তাহলে এই সমস্ত বন্ডাগুলোর বন্ডামি বক্তব্যে আপনি প্রত্যাখ্যান করতে পারবা। বলে লাঠি আসিল মুসা আলাইহিস সালামের হাতে, আর হুকুম করছেন আল্লাহ, এর লাগে এই লাঠি লাঠি রইছে না, এই লাঠি সাপ হইছে। যদি এখন সুবহান, হযরতে মুসা আলাইহিস সালামের বাদে লাঠি ঘুরে এই হাল দেখি এখন দুয়াই আল্লাহর, অত বড় মোটা বিষদর হাফ লইয়া আমি ঘুরাই আর নি কি ঘুরে আমি বলতাম কিলে। এখন কথা বলছেন না, টাইম ডরাইন। আল্লাহ এখন ও মুসা লা তাখাফ, ডরাইও না, তুমি আত লাগাও, সানুঈদুহা সিরাতাহাল উলা। তুমি মুসার হাত লাগি গেলে সাফর বাফর ক্ষমতা নাই, হে সাফ রইতো, তুমি আতলা গাইলে এটা ওই জীব লাঠি। হাজরিন, হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অসংখ্য কারামত করছেন না, করছেন না। কারামত ছাড়া কোন অলির মাধ্যমে দিন ব্যাপকভাবে, কোন নবীর মাধ্যমে দিন ব্যাপকভাবে প্রচারিত হইছে না। মাসালান আমার রাসূলুল্লাহর খেদমতে এক আজমি এক বেদুইন ব্যক্তি গিয়া কইন, খুব সরল সহজ মানুষ, কোন ইয়া রাসূলুল্লাহ, মানুষে কইন আপনি নবী, আর আমি দেখি আপনারে আমরা লেখা, আপনি যে নবী কেন বুঝতাম কিনা, আমারে বুঝক। কথা বলছেন না, তাই তুমি বুঝতে গেলে সাইয়া দেখুন সামনে গাছ, যাও তুমি গিয়া কইও গাছ রে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন তুমি তান খান্দাত আইতায়, তাই গিয়া কইন গাছ ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তশরিফ রাখছেন, তাই কইছেন তুমি তান খেদমত যাইতায়। গাছ অবায়ক ধাক্কা, হবায়ক ধাক্কা, অবায়ক ধাক্কা, হবায়ক ধাক্কা, গাছ জড়ে পড়ে উড়িয়া আস্তে 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 দয়াল নবীর খেদমত আয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছে আইয়া দিছে সালাম, বেটা কই বাপ রে বাপ, কইসলাম আপনি নবী না নবী নাই বুঝাই দেখা। গাছেও যখন নবী কইছে আমি মানুষই করে পড়তাম কেন, তাই না সাধু আন্নাকা রাসূলুল্লাহ,
আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ে আর আপনিও রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই ইজাজত দেখো, আপনার এটা শ্রদ্ধা দিলাই আমি, কারণ আপনি যে যা দেখাইছেন আমার বুঝে গেছে। হুজুর কইন কোনো মানুষের সজদা করার বিধান আমার ধর্মত নাই, এর লাগি তুমি আমারে সজদা করতে পারতে না। কোন ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম একটা চুমা দিলাই। হুজুর কইন দিলাতেন, ইজাজত পাইলা চুমা দিলাইলা। সুবহান। হাজিরিন, নবী করে আল্লাহ মুজিজা দিছেন, ওলি আল্লাহরে আল্লাহ কারামত দিছেন, তানতানোর মান বাড়াইবার লাগি নাই, আল্লাহ ইসলামর মান দেখাইবার লাগি, আল্লাহর কুদরত প্রকাশ করবার লাগি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন একজন বান্দার মধ্যে আল্লাহ এই পরিমাণ ক্ষমতা দান করেন যে তার দ্বারা যা গোটা স্বাভাবিক নাই ইলা কিচ্ছু ঘটি যায়, ও স্বাভাবিক কিচ্ছু হইতেও পারে, ই আল্লাহ কিতা করতে পারো, ওখানটা বুঝাইবার লাগি নবী হলে আল্লাহ মুজিজা দিছেন। আর নবী হলের ওসিলায় কিয়ামত পর্যন্ত ওলি হলে আল্লাহ কারামত দিবা, ওলি হলে আল্লাহ কারামত দিবা। তাইলে আমরা বুঝলাম মুজিজা হইল আল্লাহর কুদরতের অংশ, আর কারামত হইল আল্লাহর নবী হলের মুজিজার অংশ। তাইলে আমরা বুঝলাম কারামত, মুজিজা, মুজিজা, কুদরত মানে সব মিলাই আইতা আল্লাহর কুদরত। না, আমি যদি এটা বুঝাই, কম বয়সী যারা বুঝবা, ব্রহ্মপুত্র নদী না, হঠাৎ বরাক, আর বরাক তো কন্যা সুরমা খুশিয়ার, বুঝছেন তো? এর বাদে আশেপাশে যা গেছে নদী এখন মূল জায়গা হন ঠিক নিনে না, যাইতে যাইতে সারা যাইব বঙ্গোপসাগর, ঘুরতে ঘুরতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব যাইব আমরা আল্লাহর দরবারে। হোক সুবহানাল্লাহ। এই কথাটা আনলাম কেনে? মুজিজা জিনিসটা কিতা, কারামত জিনিসটা কিতা, এই জিনিসটার সংজ্ঞা আমরা মানুষের বুঝাইতাম পারি না। একগুলো বুঝিয়া মানুষের না বুঝানোর চেষ্টা করে, আর আমরা বুঝিয়া যদি মানুষের বুঝানোর চেষ্টা করি না, তাহলে আমরা উপরে মানুষের হক তাকে দেব। মুজিজা বা কারামত ওটাও যে হিয়া আমরুন খারিকুল লিল আদাতে মাকরুনুন বিত্তাহাদ্দি সালিমুন আনিল মুআরাদা, এটা কোনো স্বাভাবিক বস্তু নাই, স্বাভাবিক বিষয় নাই। আমরুন খারিকুল লিল আদাত, আদত মানে স্বভাব, স্বভাবের বিপরীত। মানুষ আটিয়া যায়, মানুষ উড়িয়া যাইতে পারে না, মানুষ যখন উড়িয়া যায় এটা স্বভাবের বিপরীত। কন্যা সুবহানাল্লাহ। মানুষ নদী ফাড়ি দিতে হইলে, দরিয়া ফাড়ি দিতে হইলে জাহাজ লাগে, নৌকা লাগে। যখন মানুষ নদীর উপরে দিয়ে আটিয়া যায়, দরিয়ার উপরে দিয়ে আটিয়া যায়, তখন এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা হইতে পারে মুজিজা, হইতে পারে কারামত। কথা বুঝাইতে পারছি না? মাকরুনুম বিত্তাহাদ্দি, 2 নম্বর স্টেপ। এটা চ্যালেঞ্জের লগে সম্পর্কিত। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বুঝেন তো? এটা দিয়া যদি কোনো মানুষের চ্যালেঞ্জ করে, এই চ্যালেঞ্জের মোকাবিলা করা আখিরুল পক্ষে সম্ভব। সালিমুন আনিল মুআরাদা, মুআরাদা তথা বিপরীত কিছু ঘটানি, সাংঘর্ষিক কিছু ঘটানি সম্ভব নয়, কারণ এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। এটা স্বাভাবিক না এটা। তাহলে লাঠি একটা সাফ হয়ে গেছে, আবার আগ লাগলে এটা কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? মাতুকা শাহজালাল মুজাদ্দিদ আমনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি রে কথা ছিল, বাবা ছিল, বুঝছেন না? তাই যখন আইসেন সিলেট, এটা কারামত করি নৌকা। যারা বিশ্বাস করে না করুক না, আপনারা যারা করেন আপনারা জানুক। কোন সাহেব আমরা এটা বালা কুয়া নাই, যদি আপনি একটা কুয়ার ব্যবস্থা করতে সাহেব, আমার লাঠি আনো, আমার লাঠি আনো, লাঠি আনো হইল, লাঠি লইয়া তাই গেলা। এখন যে কুয়া আছে, কুয়াত মাতকা খানো গেছেন, কুয়ার গেছে গেছেন, ও জায়গা দিয়া তাই লাঠি দিয়া খুসা মারছেন। লাঠি দিয়া কুসা মারার লগে লগে এখানে একটা কুয়া হয়ে গেছে, মাতুন না, এখানে একটা কুয়া হয়ে গেছে। এখন বিশুদ্ধ পানি কুয়া বাদি উঠে, মানুষে মাথন জমজমর পানির রং জেলা, জমজমর পানির মজা জেলা, ই কুয়ার পানির রঙে আর মজা তো খুব বেশ কম বোঝা যায় না। এখন এক হাজি সাহেবে কইলা, কত যখন আইছি আর জমজমর কুয়াও যখন পাইলিছি,
পরীক্ষা করে দেখি নিতাম ইকুয়ার লগে ইকুয়ার কোনো লাইন আছে সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা তো এই হাজী সাহেবের নাম হইল আব্দুল ওহাব মাত্র কথার নাম কিতা আব্দুল ওহাব সাহেব হইলা যখন মানুষে কইতে দেখিল তাইন কিতা করলা বাসর এক সুঙ্গার ভিতরে 9টা আশরাফি হারাইয়া আর কুয়াত ছাড়ি দিলা কইলা যদি ও বাসর সুন্দর হনো যায় তে বুধবাই ওটা আর ওটাই লিঙ্ক আছে সুবহানাল্লাহ কইতেন এটা জনশ্রুতি জনশ্রুতিটারে উপেক্ষা করা যায় না হাদিসের মাঝে যেটা মরফু হয়ে যায় মুতাওয়াতির হয়ে যায় এটারে উল্টানি যায় না এটা সবচেয়ে শক্তিশালী মানুষে মারতে মারতে কত হাজার মানুষের মাতিছেন এটারে এখানো করা সম্ভব নয় হাসানা মিসাই কেন ঠিক করা সম্ভব না ওটার নাম হইল মুতাওয়াতি মানুষে কইতে কইতে এটা ঠিক হয়ে গেছে কথা আব্দুল ওহাব হাজী সাহেব তাই ও কুয়ার মাঝে 9টা আশরাফি বাসর দুটা হারাইয়া আর বান্দিয়া ছাড়ছে হজ করিয়া আইসন দেশ আবার পরে তাই শায়েখ খায়রুদ্দিন নামে ওই সময় আসলা দরগার খাদিম নাম কিতা শায়েখ খায়রুদ্দিন তাইন আইসন আবার বাদে তাইন খোঁজখবর লইলা বলে এটা বাসর সুঙ্গা পাইছিলানি এটার ভিতরে 9টা আশরাফি পাইছিলানি তাইন কোন দিয়ে পাইছি তো আমি পাইছি কইনতে তো আমার ভিতরে দেখা তাইন কইন ও দিলা দেওয়ার বাদে 2টা আশরাফি তাইন দরগার দান করলা 7টা আশরাফি তাইন তান বাড়িত নিলা কথা বুঝছেন হযরতে আহমদ সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহির দরবারও এটা কুয়া আছে ঝর্ণা আছে ওখানেও মানুষে পানি খান জমজম কইয়া আমরাও খাইছি কথা বুঝছেন না দিলের মাঝে সন্দেহ রাখছি না আল্লাহ চাইলে যে জমজম যে জান্নাত তনে মক্কা শরীফ ফাটাইতে পারছই ই জমজম রে মক্কা তনে সরহিন শরীফে পৌঁছাইতা পারবা যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ইয়ামন তনে সিলেট ফাটাইতে পারছই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কুদাল দিয়া ফন্তি দিয়া ই গাত কুদাইছেন না ই গাত তার লাঠি ঠেলা হইছে ই লাঠি ঠেলার কানেকশন ওই তো পারে আউলিয়া কেরামর ওসিলা এটা অসম্ভব এটা আমরা যারা কারামত বিশ্বাস করি এটাও বিশ্বাস করা আমরা লাগি অসম্ভব কিচ্ছু নাই কথা বুঝুন না মুসা আলাইহিস সালাম রে আল্লাহ যে লাঠি দিছলা পানির দরকার 12 কওমর পানির দরকার আল্লাহ এখন পাত্তর তনে পানি বাড়েনি জি না আল্লাহ এখন পাত্তর বাড়ি মারুকা পানি বাড়িব সুবহানাল্লাহ এক বাড়িয়ে 12 ঝর্ণা সুবহানাল্লাহ শাহজালাল সাহেব সুরমা নদী বাড়ি দিলা কিলা আমি যদি জিকাই এর আরো 5000 বছর আগে মুসা আলাইহিস সালামে তান সঙ্গী সাথী লইয়া নীল নদী কিলা বাড়ি দিলা মুসলমান জবাব দেও মাতেন না প্রশ্নটা বুঝছেন তো যারা কইমু আমরা এটা অসম্ভব যদি যাওয়া লাগে নদী পাড়ি দিত তাইলে নৌকা লাগবো জাহাজ লাগবো স্টিমার লাগবো নাইলে বাসর সাইল লাগবো কলার গাছের পুর লাগবো নাইলে যাওয়া সম্ভব নাই এটা হইল স্বাভাবিক আর মুসা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু উসুল ঠিক করছেন ও মুসা তুমি তোমার তরলাটি দিয়া নদীত বাড়ি মারার লগে লগে 12টা পথ বাড়াইল 12 কওমের মানুষ ও নদীর মাঝে দিয়া রাস্তা পাইলা যাইতে যাইতে ওভারও গেলা মুসা আলাইহিস সালাম রে মারবা লাগি কিতা করবা লাগি তান কমরে মারবা লাগি ফেরাউনে সৈন্য ফাটাইল লোকে হেও আইল বলে মুসার পানিত পাইমু আর মারমু পাতুন না এখন মুসা আলাইহিস সালামের খবর দর্শন খারা ফেরাউনের কৌমে কিতা লইয়া গুড়াইন লইয়া পাতুন না গুড়াইন লইয়া আল্লাহ কইলে ইতারে বালা করি মারতে হইলে বালা করি পানিত পালাইতে হইলে ইতার আগে গুড়ি না দিলে গুড়াই নিকুন পানি পড়তাম হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ এখন জিবরিল যাও গুড়ি একটা লইয়া যাও সুন্দরী গুড়ি লইয়া আইসন আইয়া তাইনো মুসা আলাইহিস সালাম খরইয়া দৌড় তুলছন দৌড়তে দৌড়তে পানিত পড়ি গেছেন মানে তাইন ফটো হামাই গেছেন আগুইত্রা আর বাকি সারা গুড়াইতে গুড়ির লাগাল ভাইবা লাগি পানিত পড়ি গেছেন মানে রাস্তাত পড়ি গেছেন যাইতে যাইতে যখন মাঝখানো গেছেন গিয়া আল্লাহ এখন ফেরাউন ই পথ করাইছি না তোমারে বাড়ি দেওয়াইবার লাগি ই পথ করাইছি মুসা আলাইহিস সালাম আর তান সঙ্গী সাথী করে বাড়ি দেওয়াইবার লাগি
আর তোমার লাগি সলিল সমাধি বানাইয়া রাখছি, তুমি এই নদীত পড়িয়া পানি খাইয়া মারা যাইতায়। তুলছে গুড়িয়া দৌড় আর খরো হইয়া তুলছেন গুড়াইতে দৌড়, কারণ গুড়ি আগে না হইলে গুড়াইতে দৌড়াইতে সে পাই না। মাতুন না, যখন জানি সব জায়গাত গুড়ি লাগে, সব জায়গাত গুড়ি লাগে, এর লাগি গুড়াইতে দৌড়াইন তার হেরানিয়া। নাউযুবিল্লাহ। আচ্ছা খোকা চাই মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়া পানিত বাড়ি মানার বাদে ফত হয়েছিল নি? এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা সাধারণ ঘটনা না অলৌকিক ঘটনা? এটা মুজিজা না মুজিজা নয়? যদি মুসা আলাইহিস সালামের মুজিজা ইলা হইতে পারে আল্লাহ করাইতে পারেন, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ পাওয়ার দিতে পারেন না পারেন না? কারণ মুসা আলাইহিস সালাম লাগি আল্লাহ নদীর পাইল করিয়া দিসলা, তার পক্ষে বানাই দিসলা। নদী তার কথা শুনছে, রাহমাতুল লিল আলামিনের কথা, কুল জাহানের সব তাই শুনে, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর বাধ্য। জুড়ে হন না সুবহানাল্লাহ, আরো জুড়ে হন সুবহানাল্লাহ। রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ করলো, স্পেন বিজয়ী হইল কিলা? রোডারেকের বিরুদ্ধে তারিক ইবনে জিয়াদের যুদ্ধ করলো, করে দিয়া লাগাইছেন, আগে দিয়ে লাগাইছেন আগুন আর করে দিয়ে দরিয়া, হিবা গেলে চলবায় আর সামনে গেলে ডুববায়। ও আমরা সামনে দিয়ে যাওয়া লাগবে, সংক্ষিপ্ত ঘটনা। এরপরে তাই হুকুম করলা, চলো সামনে দিয়ে আমরা রোডারেকের বিরুদ্ধে যুদ্ধ করতাম। রব্বুল আলামিনে তান হাবিব আর সাহাবী এই নির্দেশের মধ্যে বরকত দিলা, কিতা দিলা, বলে যেমনে দৌড় তুলছেন গুড়াই লইয়া, আল্লাহ পাওয়ার তলে মাটি দিলাইছেন, গুড়াই পাওয়ার তলে মাটি দিছেন। দৌড় শুরু হয়েছে, হাজার হাজার ঘোড়ায় দৌড়িতরা, পানি ফুলিয়া পানির শাসা আওয়াজে দুনিয়া তারার গেছে, আন্দাজ নিয়ে গেছে। রোডারকে কয় রে, এরা মানুষ নাই রে, এরা দৈত্য দানব হইবা, জান বাঁচাই তৈলে বাঘ। মুসলমান হল সাগর ফাড়ি দিয়া স্পেন বিজয় করিলেইলা। এই প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতনে পানির মধ্যে কারামত প্রকাশ পাইছে। আর 700 বছর পরে, হ্যাঁ 600 বছর পরে হযরত শাহজালাল মুজাদ্দিদ আমানী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে দরিয়াটা জড়াইল, সুরমা নদী পানি দিলা, বিনা নৌকায়, বিনা সাইলে, বিনা বুড়ে, বিনা জাহাজে, বিনা স্টিমারে। জুড়ে কোন সুবহান। এগুলা হইলাম কেনে? বলে মুজিজা ও অলি ওগুলোর কারামত ওগুলোর আসল নদী যে কোরআন শরীফ আছে, কইসলাম নি আগে, কম বয়সের আরে বুঝবা লাগি। ব্রহ্মপুত্র না হইলে সুরমা কুশিয়ারা পাইলাম না ওনে। যদি কোরআন শরীফ এটার সুবুত না থাকতো তাহলে এটা বন্ডামি হইল, হাদিসও যদি না থাকতো বন্ডামি হইল নে। এগুলা যেহেতু আল্লাহর মায়ার মাহবুব বন্দাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নবী এবং সাহাবায়ে কেরাম তনে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এই নদীর মুখ বান দেওয়া কোনো হবে কোন নজদির পক্ষে সম্ভব। এই নজদি ওয়াহাবি হল ইসলামের দুশমন, কোনো সন্দেহ নাই। এরা নজদি না, এরা ইহুদি, এরা ওয়াহাবি না, এরা ইহুদি। কেন বলে ইহুদি হলে যেটা করে, ওয়াহাবি নজদি হল দিয়ে ওটা খোরা। যদি টুপি দাড়ি না থাকে, লম্বা দাড়ি না থাকে, বেটিন তো লাগান যদি রুমাল দিয়া মুখ ঘুরে না থাকে, তসবি যদি আতো না থাকে, পাগড়ি লইয়া যদি বাথরুমও না যাইতে মানুষের বিশ্বাস কথা আছেন না? এর লাগি দুই কৌমের মাঝে কোন কৌম হাসা? আমরার আলিম হকলে অলি হকলে পাগড়ি লাগাইন, তারাও লাগাইন না। কোন কৌম হাসা? বলে ইয়াজিদের লগে যে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হইছে, জিহাদ হইছে, হাও কৌম আযান হইছে, আও কাফেলার মধ্যে আযান হইছে, ওখানে জামাতে নামাজ হইছে, ওখানে জামাতে নামাজ। কোন আযান, কোন আযান সত্য আযান, কোন আযান রাসূলুল্লাহর পক্ষে নেওয়া আযান, হ্যাঁ? আর কোন আযান মুখর আযান, কোন আযান দিলর আযান, কোন আওয়াজ দিলর আওয়াজ? এটা আপনারা জানেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার আযান আসিল, আওয়াজ আসিল, যুদ্ধ আসিল, তলোয়ার আসিল, বুকা আসলা, নাঙ্গা আসলা, ফাঁকা আসলা, জীবন দিছেন আল্লাহরে খুশি করে। আল্লাহ একই দরতলে যুদ্ধ করছে, তারা দুনিয়া ভাইবার লাগে,
তারে আল্লাহ দুনিয়া দিছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে আল্লাহ পাকের শহীদ হিসাবে কবুল করছেন। এর বদলা আল্লাহ এই জমিনও ইসলাম রে কিয়ামত পর্যন্ত বাকি রাখছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি দাড়ি টুপি পাঞ্জাবি, আমরার মাঝে কিছু কিছু মানুষ আছেন কইন খারে বাদ হইতাও রবা, বেটারও তো আত্মনে একবার তার তসবি হরে না, আর জমা তো তাই সব সময় আগে থাকইন, আর কইন ইটা ও তারাও ঠিক আমরাও ঠিক মাতুন না। হ্যাঁ, এই জায়গা সাপ খুলে কইটা যে ভারতের জমিন বড় উর্বর, পাকিস্তান এক বেটা নবুয়তি দাবি করছে, আগুরে নবী মান্ডা মানুষও আসেন, আর ই নবীরে আমরা দেশের সরকার হলে ওলা ডর ডর আইন। যদি ইগুরে কইন ইগু বন্ড নবী, এর বিশ্বাসী মানুষ সকল কাফিরতে তার মসনদ জায়গা থাকতো না। কথা ঠিক নি না? এটা মুসলমান না কাফির? মাতকা এরা মুসলমান না কাফির? হারা কাদিয়ানি এখন এরা কিতা, তার নাম কত সুন্দর, আহমদি জমাত। আমার নবীর নাম আহমদ, বেটার নাম আহমদ, আমারও হইলাম আহমদি, আমরা হইলাম মুহাম্মদি, তারাও দাবি করে আহমদি। আমরার মসজিদর বিক্রে আইলে কলিমা দেখা যায়, তারার মসজিদর ফিস মুকা। আপনারা জানতেন ওই যে গ্রিন রোড, আপনার কিটা এটার নাম ডাকাত চকবাজার, তারার মসজিদ আছে, তারার মসজিদর বাড়া বাই দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আসল খাঁটি নির্ভেজাল সরিষার তৈল যে বোতলের উপরে লেখা থাকে, বুঝেন যে আসল খাঁটি বেজালওয়ালা সরিষার তৈল। কথা বুঝছেন না? বাদ জিনিসের প্রচারণা থাকে, এটার মধ্যে সার থাকে, থাকেন না থাকে না? আমরার মিশন পরিষ্কার যে আমরা শাহজালাল মুজাদ্দিদ আমনী রহমতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ আমরা দাবি করি। আল্লাহ আমাদের দাবিরে কবুল করুক। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা সুন্নতকে কায়েম করা লাগি জীবন বাজি রেখে আইছেন। আমরা একটা সুন্নতর বিরুদ্ধে যাইতে পারতাম না, একটা মুস্তাহাবরে অস্বীকার করতে পারতাম না। আমরা আসি, আল্লাহ আমাদের মুর্শিদের ওসিলা রাখতা সবক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। সাব হল একটা কথা কই, আমার কথা শেষ করলি, আজানের সময় গেছে। উরুসও গান বাজনা হয়, ওই না মাতুন না কেন? আর উরুসও মিলাদ কিয়াম জিকির হয়, ওই না ওই। আচ্ছা, গান বাজনা যেটা করেন এরারে প্রতিরোধ করাটার দায়িত্ব আমরার না রাষ্ট্র? মাতক আমরার না রাষ্ট্র প্রশাসন? মাতুন না খার। এখন ইনু গান বাজনা করি উরুস বেদা, এটা শিরিক। গান বাজনা যারা করে তারা গুনার কাম করে, তারারে প্রতিরোধ করা, তারারে প্রতিহত করা, তারারে আটকাইয়া রাখা এটা প্রশাসনের দায়িত্ব। আমরাও দাবি দেই তারারে বুঝাইয়া বাধা দেওয়া আটকাও, কিন্তু আমরা যারা জিয়ারত যাই আমরারে বাধা দেও, মানে জিয়ারতকে অস্বীকার করো। আমার নবী জিয়ারত করছেন না? জিয়ারতের ফায়দা নাই? রাসূলুল্লাহ ফরমাইন, আমি তোমরারে ইসলামের পয়লা যুগ বাধা দিছিলাম খবর জিয়ারত করতে। আলা ফাজুরুহা, এখন তো কইয়া দিয়ার খবরদার জিয়ারত বাদ দিও না। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, এই জিয়ারতে তোমরা মৌতের কথা ইয়াদ করাই দে। ও তুযাক্কিরুদ দুনিয়া, দুনিয়ার মজা ছুটাই দে। আমরা ছোট সাহেব, আমরা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হল আস্তে আস্তে কইয়া গেছেন যে জিয়ারত আল্লাহর ওলি হল জিয়ারত লিখিত হয়। আমি তো কত উঁচা পায়ার কথা কইতে পারতাম না, আমি ছোট মানুষ হিসাবে কই। আপনার ওয়ার্ডের ভিতরে কিচ্ছু লাগে, মেম্বারের কাছে দরখাস্ত দেয় না, আপনি ওটার ব্যবস্থা করিয়া দেখা পাতেন না। চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেন যে বিষয় হইল গিয়া নতুন রাস্তা নির্মাণ প্রসঙ্গে, যে আমরা অমুক অমুক এলাকার মানুষ দিয়া অতটা স্কুল আছে, মাদ্রাসা আছে, অতজন ছাত্রছাত্রী আওয়া যাওয়া করে, আপনি অতদিনের ভিত্তিতে যে কোনো মূল্যে আমরা রাস্তার ব্যবস্থা করিয়া দেই। আসলে রাস্তাটার বরাদ্দ তান কাস্তনে আয় ইনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো না আয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো আয়। আমি মেম্বারের কাছে চাইতাম কেন, চেয়ারম্যানের কাছে চাইতাম কেন, এমপির কাছে চাইতাম কেন, চাইতাম হেনর কাছে বলে জি না। চাওয়ার সময় যদি মেম্বারে কইন বলে আমার ও ওয়ার্ডের রাস্তার দরকার, চেয়ারম্যানে যদি কইন, এমপি সাহেব যদি কইন আমার এখানে আরো ব্রিজের দরকার, আমার এখানে আরো ওটার দরকার, আমার খাল কাটার দরকার যদি কইন, তো বুঝা যাইব যে সরকারের বিশ্বস্ত মানুষ, লাখো লাখো মানুষের তারা বিশ্বাস করিয়া ভোট দিছে, তারা প্রতিনিধি বানাইছে, তাই যদি কইতে তান কথা গ্রহণযোগ্য হইব। আমরা কোটি কোটি মানুষ হযরত শাহজালাল
শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে মুসলমান হইছি তান্ডে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মায়ার বান্দা বিশ্বাস করি আমরা কইলে আল্লাহ হুনতে পারেন কিন্তু শাহজালাল সাহেব কইলে ফিরাইতে নাই লাগে আমার সাহেব দাদা হইয়া গেছেন একদিনই হইয়া যদি শাহজালাল সাহেবের কাছে গিয়া ওসিলা লইয়া কিছু পয়েন্টে আল্লাহ বিরোধ দিতা বুঝছেন নি কিতা কইছি আর নাইলে মেম্বারের কাছে চাওয়া চেয়ারম্যানের কাছে চাওয়া হুজুরের কাছে চাওয়া প্রধান শিক্ষকের কাছে চাওয়া প্রিন্সিপালের সাহেবের কাছে চাওয়া কৃপা মূর্তি চাওয়া সব শিরিক আর যদি এইগুলা শিরিক না হয় তাহলে ওইগুলাকে শিরিক বলা বুকামি নয় মূর্খতা ছাড়া আর কিছু হবে না জাহিল এবং ভণ্ডামি সুতরাং আমরা ওসিলা করি শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ ওসিলে আমরা ঈমান পাইছি আমরা তার কৃতজ্ঞ অনুসারী অনুগামী কিয়ামত পর্যন্ত আমরা এবং আমরা আওলাদ হলরে আমরা দোয়া করবো আল্লাহ যেন এই আদর্শ আখলাকের উপরে প্রতিষ্ঠিত রাখুন হানাফিয়তের উপরে প্রতিষ্ঠা রাখুন মযহব মানার উপরে আমরা প্রতিষ্ঠিত রাখুন আউলিয়া কেরামের আদর্শ এবং আখলাকের উপরে আমরা বাকি রাখুন সেটা আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা কবুল করুক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আল্লাহ আমরা এই জামায়াতকে কবুল ফরমাও তোমার যে ওলি আমরা ওলি হল সিনায়া গেছেন তোমার ওলির দরজারে বুলন্দ করে দাও সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ দরজারে বুলন্দ করে দাও দুনিয়ার দিকে দিকে যেখানে যত ওলি হল আছেন तमामর খিদমত আমরা এই মাহফিলের সওয়াব পৌঁছাই দাও আমরা নাম ধরে ধরে সওয়াব পৌঁছাই দাও আমরা তার নাম গাই গুণ গাই একটা উদ্দেশ্য আল্লাহ এরা যেন আমরা নিয়ে তোমার হাবিবর হাসাল আইন তোমার হাবিবর লেওয়ায় হামদের নিচে আমরা জমাইয়া তোমার দয়া ভাই আল্লাহ ও আশা করি আর খোর দর্শি যদি আসাবে কহবর কোথায় অলি হল লগ লইয়া তোমার মর্জি ভাই লইলা আমরা মানুষ হইয়া আশরাফুল মখলুকাত হইয়া তোমার হাবিবের উম্মত হইয়া আউলিয়া কেরামের খোর দর্শি আমরা এই লগগুলো আরে তুমি কবুল ফরমাও আমরা রে তুমি কবুল ফরমাও তোমার মায়ার বন্দা করবা তুমি মায়ার নজরে চাইবাই তারারে মহব্বত করে হিসাবে তুমি আমরার বাদে মায়ার নজর ফরমাও আয় আল্লাহ হুজ্জা যখন রানা দিছেন পত্রে সাহল করে দাও আল্লাহ মকবুল হজ নসিব ফরমাও আমরা রে বারবার হারামাইন শরীফের মকবুল হজ নসিব ফরমাও ইয়া আল্লাহ মকবুল সফর নসিব ফরমাও আল্লাহ আমরা পীর মুর্শিদ বড় সাহেব কুলার হায়াতের মধ্যে বরকত দাও সাহেবজাদেগান ওর হায়াতের মধ্যে বরকত দাও আমরা পীর মুর্শিদ সহ জৌনপুরি বদরপুরি সিলসিলার तमाम বুজুর্গগুলোর দরজাতে বুলন্দ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।